আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই হয়তো ভালো আছেন। যাতে আপনারা সবাই ভালো থাকেন এজন্য আল্লাহর কাছে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আমার লফটে যে কবুতর আছে, আল্লাহ যেন আমার এই কবুতরগুলো ভালো রাখেন। তো যেহেতু সামনে শীতের সময়, তো তার আগেই আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হয়, কবুতরের জন্য নিতে হবে। তো সেজন্যই আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেগুলো হচ্ছে কবুতরকে কিভাবে কৃমি কোর্স করাতে হয়, বা আমি কীভাবে আমার কবুতরগুলোর কৃমি কোর্স করাই, সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা কিভাবে কৃমি কোর্স করাবেন, তো সে বিষয় নিয়ে শুরু করা যাক। তো আমি দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলোর আমি সবগুলার খাবার দিয়ে দিছি। তো এখন যেহেতু বিকেল টাইম, তো আপনারা চাইলে সকালবেলাও দিতে পারেন অথবা বিকেলেও দিতে পারেন। তো কিভাবে আমি কৃমি কোর্স করাই সেটাই আমি আপনাদের দেখাবো। তো এখানে আমি বালতিতে পানি নিছি। তো আমার এখানে পানি আছে 1 লিটারেরও বেশি পানি আছে। তো আপনাদের কবুতর আপনাদের যতগুলো কবুতর থাকে বা যতখানি আপনাদের পানি দেওয়া লাগে, সেই অনুমানে আপনারা কবুতরকে কৃমি ওষুধটা পাউডারটা আপনারা ব্যবহার করবেন। তো 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার দেওয়া লাগে। তো আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা কবুতরকে চিকিৎসা দিবেন। তো এখানে আমি 1 লিটারের বেশি পানি নিছি। তো এই পানির ভিতরে আমি এই ওষুধটা মিক্স করব। আমি এর আগেও খেলেছি। তো আপনারা হয়তো এটাও জানেন যে 3 মাস পর পর কবুতরকে কৃমি কোর্স করাতে হয়। তো আমি যেহেতু এর আগে খেলেছি, সামনে শীত চলে আসছে, তো তার আগে আমি আবারও কৃমি কোর্স করাবো, এর জন্য আমি একটু ওষুধ নিয়ে নিলাম। তো যেহেতু আমার অনুমান আছে, সেই অনুমানে আমি 1 গ্রামের মতো আমি পানিতে ঢেলে দিলাম। তো যেহেতু আমার 1 লিটারেরও বেশি পানি আছে, তো আপনারা এই ওষুধটা আপনাদের বাড়িতে হাঁস মুরগি থাকলে বা গরু ছাগল গরুর বিষয় এটা আলাদা, কারণ হচ্ছে এখানে আপনারা সবগুলোর জন্য এই কৃমি কোর্সটা ব্যবহার করতে পারবেন। তো অবশ্য কবুতরের জন্য একটু বেশি দেওয়া লাগে, আর হাঁস মুরগির জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দেখুন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার একটা কবুতর চলে আসছে পানি খাওয়ার জন্য। তো এখানে আমি নিচে কয়েক জোড়া কবুতর নিচে ছেড়ে রাখছি, আর এগুলো হচ্ছে খাঁচার মতো। তো আমি এগুলার এখন এই পানিগুলো সবগুলারে দিব। তো আপনারাও চেষ্টা করবেন কবুতরকে, আপনারা চাইলে সকালবেলাও দিতে পারেন অথবা বিকেলেও দিতে পারেন। আর আপনারা যদি সিরিজ দিয়ে খাওয়াতে চান সেটাও পারবেন। তো আর এই কৃমি কোর্সের ওষুধটা ঠান্ডার সময় ব্যবহার করতে হয় বেশি। যখন বাহিরে ওয়েদার অনেক গরম থাকলে তখন আপনারা ওষুধটা ব্যবহার করবেন না। যখন বাহিরে ঠান্ডা থাকবে তখন আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। আর আজকে আমার এখানে বৃষ্টি হইতেছে, তো এর জন্য ভাবলাম যে আজকে এই কৃমি কোর্সটা দিয়ে দেওয়াটা ভালো। আর এর সঙ্গে আপনারা নিবার টনিক্স ব্যবহার করবেন, কারণ যখন আপনারা যেদিন কৃমি কোর্সের ওষুধ দেবেন সেই দিন কোনো ওষুধ ব্যবহার করবেন না। তারপরের দিন থেকে আপনারা লিভার টনিক্সের ব্যবহার করতে পারেন। তো অবশ্য আমি এখন আমার লিভার টনিক্সের ওষুধ ব্যবহার না করলেও চলবে, কারণ হচ্ছে আমি এর আগে করিয়েছি। তো আমার কবুতরের ওরকম কোনো সমস্যা নাই, সব কিছুই ঠিক আছে। এর জন্য আমি আর এখন লিভার টনিক্স দিব না, শুধু কৃমির ওষুধটা আমি এদেরকে দিব। তো আপনারা এভাবেই ব্যবহার করবেন। আর যখন কবুতরকে কৃমি কোর্স করাবেন, অবশ্যই পানিটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন, নিয়ে ব্যবহার করবেন। আর যেহেতু সামনে শীত চলে আসতেছে, এর জন্য আমাদেরকে অনেক কিছু
কবুতরের জন্যই করতে হবে, যাতে শীতের সময় আমাদের কবুতরের কোনো সমস্যা না হয় বা কবুতর যেন শীতের সময় কবুতরগুলো সুস্থ থাকে। এর জন্য আমাদের আগে প্রস্তুতি নিতে হবে এবং কি কবুতরের লফট সহ কবুতর সহ সবগুলো ঠিকঠাক আছে কিনা এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ শীতের সময় কবুতরের সমস্যাটা বেশি দেখা যায়। এর জন্য আমরা শীতের আগেই সেই প্রস্তুতিটা নিয়ে নিব। তো এখন আমি এই জায়গায় সবগুলারে দেখেন পানি দিয়ে দিচ্ছি আমার কবুতরগুলার। আজ বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, তো আমি ওষুধটা দিছি বিকেল টাইমে। তো এই টাইমটাতে ঠান্ডা আসছে, এর জন্য আমি এই টাইমে কবুতরকে পানি দিছি। আপনারা চাইলে সকালেও দিতে পারেন বা বিকেলেও দিতে পারেন, সেটা আপনাদের মতো করে আপনারা দিবেন। আর যদি আপনারা বলেন আমরা সিঁড়ি দিয়ে খাওয়াবো, তাতেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা লিভার টনিক্স ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ব্যবহার করছি এর জন্য এখন আর আমি এদেরকে লিভার টনিক্স দিব না। পরবর্তী যখন কৃমি কোর্স করাবো তখন তাদেরকে কি লিভার টনিক্স দিব না। এখন তাদের কবুতরগুলো আমার পায়খানা টাইখানা সব কিছু ঠিক আছে, তারপরও আমি কৃমি কোর্স করালাম। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতরকে পানি দেওয়া হয়ে গেছে, এখন সবগুলাই আপনারাও এভাবে চেষ্টা করবেন কবুতরকে কৃমি কোর্স করানোর জন্য। আর শীতের সময় আপনারা সবাই কবুতরের জন্য প্রস্তুতি নিয়ে নেবেন, যেন শীতের সময় কবুতরের কোনো সমস্যা না হয়, সেজন্য আপনারা আগে প্রস্তুতি নিয়ে নেবেন। তো আমিও প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নেবেন যাতে আপনাদের কবুতরের কোনো সমস্যা না হয়। যেদিকে আমার এই পাখিগুলোরও আমি একটু করে পানি দিয়ে দিলাম, পাখিগুলো পানি খাবে। আর আমার কবুতর কি পাখি, তাদেরকে পানি চেঞ্জ না করে দিলে তারা কখনোই পানি খাবে না, কি সকাল কি বিকাল তাদের সামনে পানি থাকলেও তারা পানি খাবে না। যখন তাদের পানি পাল্টা দিব তখন তারা পানি খাবে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।